চা এসে গেছে, পায়েস আর রুটি কষানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা এখন 8:30 বাজে। ছাদ থেকে নেমে এসে আমি একদম পুরো রেডি হয়ে গেছি। নাগেটস আমার ছেলে এটা মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে একদম আর্লি মর্নিং আমি উঠে পড়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6:20। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। চা মনে হয় আজকে একটু বেশি করেই নিয়ে নেওয়া হয়েছে। চাটা না পড়ে গেল প্লেটে, দেখো আমি ওপরে আস্তে আস্তে চাটা পড়ে যাচ্ছে। গাড়ি বার করতে গিয়েছিলে আজকে সকালবেলা? এখন 8:30 বাজে, এখন রোদটা সেরকম ভাবে আকাশে ওঠেনি গো, আর হাওয়া চালাচ্ছে অল্প অল্প। আর গাছগুলো এখন 2-3 দিন জল দেওয়া হয়নি, তো তার জন্য মাটিগুলো না একটু একটু শুকিয়ে গেছে। তো দেখা যাক, আজকে স্নান করে আসি, আমি ভাবছি গাছগুলো একটু জল দিয়ে দেবো। এখন আমি এসছি কিচেনে, আর কিচেনে বানাতে এসছি এখন ছেলের সকালবেলা স্কুলের টিফিনটা। তো সেই জন্য চলে এসেছি। আর সকাল আজকে মা নাকি বলছে ঠান্ডা নাকি একটু কম আছে। যাই হোক, মা তো এখন মর্নিং ওয়াক করে এসছে, মায়ের ঠান্ডাটা একটু কমই লাগবে। তো আমি তখন মোটামুটি দুখানা সোয়েটার আমি গলিয়ে নিয়েছি। এই যে দুটো সোয়েটার আমি পরে নিয়েছি। চলো টিফিনটা বানানো যাক। আজকে যেহেতু পাউরুটি নেই, মানে পাউরুটি একদমই শেষের দিকে বলতে গেলে 1 পিস পড়ে আছে। তো চলো কি আগে রেডি করে নিই, তারপর তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো এখানে ছেলের টিফিনের জন্য একটা স্যান্ডউইচ করে নিয়েছি, হালকা একদম স্যান্ডউইচ, যেটাও খেতে পছন্দ করে। আর এখানে একটা দিয়ে দিয়েছি, দেখো সোন পাপড়ি একটাই দিয়েছি, কারণ টিফিন টাইম তো আমি তো জানি ও কতটা খাবে আর কতটা, মানে টাইম চলে গেলে ও আর ওটা খাবেই না। আর এখানে দিয়ে দিয়েছি একটা বারবার বিস্কুট আর একটা হচ্ছে তোমার কাজু বিস্কুট। তো চলো, এই হচ্ছে আজকের টিফিনটা। তো এই দিয়ে দিলাম টিফিন। আর এখানে একটা স্পুন আমি দিয়ে দেবো, কারণ সোন পাপড়ি খেতে গেলে কিন্তু স্পুনটা লাগবে, তো সেই জন্য স্পুনটা আমি দিয়ে দিলাম। তো হয়ে গেল টিফিন প্যাক। এত ঠান্ডার মধ্যে গিজারটা অন করে দিলাম। এবার ডাকি ওকে, দেখি কতক্ষণ ধরে ওঠে। সবাই যে যার স্কুলের জন্য সব রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। দেখ অন্য দিনের মতো কুয়াশা আপাতত নেই আজকে, আর কুয়াশাটা একটু কমই আছে। ছেলেকে তুলে দিলাম গাড়িতে, এবার যাচ্ছি বাড়ির দিকে যাই। ছেলেকে গাড়িতে তুলে দিয়ে আর আমি ওপরে বসে বসে এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করছিলাম। তো চলো নিচে যাওয়া যাক। ঘড়ির কাঁটায় অলরেডি 8:30 বেজে গেছে, আর আমি চলে এসেছি আপাতত এখন টিফিনটা করতে, কারণ সুরজিৎ বেরোবে কাজে। সকালবেলা ছোট্ট করে একটা হালকা করে টিফিন ছেলেকে বানিয়ে দিয়েছি, এবার সুরজিতেরটা করতে হবে আর আমাদেরটা করতে হবে। আর আগের দিনের ঘুগনি একটু বেশি করে করা আছে, তো ঘুগনিটা মা গরম করে রেখেছে। এখন গিয়ে দেখি, ভাবছি দুটো রুটি করব আর চাউমিন বানাবো আমার জন্য। আজকে আমি ভেজ খাবো, আজকে কালকে আমি 2 দিন ভেজ খাবো। তো আমার জন্য ভেজ করব আর ওদের জন্য নন ভেজ করবো, মানে এগ চাউমিন করবো। তো চলো, দুধটা আমি আগেই জাল দিয়ে নিই, তার কারণ হচ্ছে দুধ জাল দিতে দিতে কোনো তরকারি করলে তরকারিটা থেকে তেল ছিটকানোর অনেকটা সম্ভাবনা থাকে, আর দুধটাও কিন্তু কেটে যাওয়ার কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা থাকে। তোমরা হয়তো ভাববে আমি ক্যামেরাটা কেন অফ করে দিলাম। ক্যামেরাটা অফ করে দিলাম একটাই কারণে, আমার ফোনে আর চার্জ একদমই নেই, বলতে গেলে 15%-এর নিচে চলে গেছে। তো দেখো এই রুটিটা বানিয়ে নিয়েছি, এই যে রুটি। আর এখানে অয়েলটা গরম করতে দিয়ে দিয়েছি, এখানে চাউমিন বানাবো। আর আগের দিন রাত্রেবেলা এই যে চাউমিনটা একদম, মানে কি বলবো, তৈরি করে একদম জলটা ছেঁকে রেখে দিয়েছি চাউমিনটা বয়েল করে। আর এখানে আমাদের কাজের দিদিকে বলে রেখেছি যে চাউমিনের ভেজিটেবলসগুলো কাট করে রাখতে, তো এখানে কেটে রেখেছি, খালি আমাকে আলু কাটলেই হয়ে যাবে। তো চলো আগে চাউমিনটা বানিয়ে নিই, যতক্ষণ না সুরজিৎ ওপর থেকে নামছে, আমার চার্জারটা ওপর থেকে আসবে না নিচে। তো ততক্ষণ আমি কি করব, বেকার বেকার মোবাইলের চার্জটা পুড়িয়ে তো লাভ নেই। ভিডিও যেহেতু আমার করতে হবে, তো আমি চাউমিনটা আজকে আর ভিডিওটা দিতে পারবো না, তো করার পরে তোমার সাথে শেয়ার করবো। কমপ্লিট করে চলে এসেছি একদম ওপরে, আর সুরজিৎ চলে গেছে ডিউটি। আর এখন ঘড়িতে বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি, এখন 10টা কিন্তু বাজেনি। তো চলো যে কটা বাসি কাজকর্ম আছে আপাতত শেষ করে নিই, একদম স্নান করে তারপর দেখা হচ্ছে। আলটিমেটলি অনেক কষ্ট করে স্নানটা করলাম, কারণ সকালের দিকে
দেখলাম রোদ্দুর উঠেছে, মানে বেশ রোদ্দুরটা উঠেছে, গায়ে লাগছিল জানো তো। তো হঠাৎ করে দেখি, বেশি না ওই 11টা বেজেছে, 11:30টার মতো বেজেছে। তারপর দেখি রোদ্দুরটা পুরোপুরি চলে গেল আর পুরো মেঘলা আকাশ হয়ে গেল। তো আমি ভাবলাম যে না, আপাতত এখন 12টা বাজতে যাচ্ছে, আগে বরঞ্চ রান্না করে নিই। আর আজকে রান্না হবে ভাত হবে, মাংসের ঝোল হবে, মানে লাল লাল মাংসের ঝোল। তো চলো নিচে যাওয়া যাক। আর আজকে যেহেতু নিরামিষ খাচ্ছি, রান্না করে এসেই পুজো করবো, কারণ টাইম হয়ে গেছে। তো ছেলে আসলে আবার খাওয়ার জন্য করবে। তো চলো 1-1.5 ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট করা যাক। একটা গ্যাসে ভাত আর একটা গ্যাসে চিকেন বসিয়ে দেবো। তো চলো। আজকের চিকেনটা একদমই নর্মালভাবেই বানাবো। জাস্ট আদা রসুনের পেস্ট, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ঝাল লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, আর একটু হচ্ছে জিরে গুঁড়ো। তো এই দিয়ে আজকে মাংসটা ভালো করে কষে নেবো। কোনো রকম আজকে চিকেন মশলা ইউজ করছি না, কিন্তু আজকে জাস্ট ধনিয়া পাতা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে নিলেই মাংস রেডি হয়ে যাবে। তো মাংসটা কষানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বলতে পারো। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। আর যেহেতু আলুগুলো আরেকটু সেদ্ধ হবে, তো ভাবলাম যে এটা কষুক আর বরঞ্চ এটাকে একটুখানি চাপা দিয়ে দিই। এদিকে অনেকটাই তেল কিন্তু রিলিজ হয়ে গেছে। তো এবার ভাবছি গরম জলটা দিয়ে দেওয়া যাক। জাস্ট 1-2 বার ফুটলে পরেই কিন্তু গ্যাসটা অফ করে দেবো, একটু গরম মশলা দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে। রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি। আর আজকের ওয়েদার দেখো, বাপরে বাপ, কি ভাবলাম আর কি ওয়েদার হলো আজকে। আর প্রত্যেকদিন স্নান করে একটু হলেও ছাদে আসি, বাট আজকে একদমই আসা হয়নি ছাদে বলতে গেলে। চুলটা যার জন্য ভিজে। তো 11:45 রান্নাঘরে গেছি আর এখন ঘড়িতে বাজে 1:10। মানে ভাত মাংস তাড়াতাড়ি করে করে চলে এসেছি। এখন যাবো পুজো করতে। তো চলো পুজোটা করে নিই। দেখো আমাদের এখানে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, বুঝতে পারছো? তোমাদের মেঝেতে দেখাচ্ছি, তার কারণ একটাই, কারণ এতটা হালকাভাবে বৃষ্টিটা হচ্ছে না, তোমাদের ক্যামেরা বাইরে করলে দেখা যাবে না। দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। যাও, এদিকে ছাদ থেকে নেমে এসে আমি একদম পুরো রেডি হয়ে গেছি। বাইরে পড়ছে বৃষ্টি, কি করবো বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, বুক জোরেও পড়ছে না, যদিও আস্তে আস্তেই পড়ছে। কি বললো? বোতাম বোতাম খুলে পড়ে গেছে জামা থেকে। দেখো 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 কোথায় পড়লো। এই আগের লোকের ড্রেসটা দেখে বোতামটা আদৌ খুলেছে কিনা। হ্যাঁ, আওয়াজ তো পেলাম। ওই তো এই গলার বোতামটা খুলে গেছে। গলার বোতাম খুলে গেছে, দেখ কোথায় আছে গলার বোতাম। পেয়েছিস? ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, কোথাও হবে না, ছেড়ে দে। পিপি যখন আসবে ঘর মুছবে, ছেড়ে দে না। পিপি এসে ঘর মুছে তখন পেয়ে যাবে। এই দেখো, এইগুলো আবার একটা বন্ধুর কাছ থেকে নিয়ে এসছে। সব কি এগুলো? পোকেমন থাকে না, পোকেমন। আমি ওসব গেম টেম ব্যাপারে কিচ্ছু জানি না রে। কি ফিট হচ্ছে না? কোনটা ফিট হচ্ছে না কেন? নিজের জিনিস নিজেই পড়ছে, অথচ বলছে ফিট হচ্ছে না, ভাবা যায়? তোকে এখন স্নান করাবো, দেখি গরম জলটা বসিয়ে দিয়েছি গিজারে। এই হচ্ছে আমার লাঞ্চ আজকে, পায়েস আর রুটি। লাইফে ফার্স্ট টাইম পায়েস দিয়ে রুটি খেলাম। কারণ এর আগে যতবারই ওই পায়েস দিয়ে রুটি প্রসাদ আসতো, আমি কিন্তু খেতাম না। তার কারণ হচ্ছে আমি পছন্দ করি না। বাট আজকে এমনই পজিশন হলো, পায়েস দিয়ে রুটি খেলাম, ভালো লাগলো। মানে মোটামুটি একটা, যে খুব একটা ভালো লেগেছে এরকম কোনো ব্যাপার নেই, বাট চলে যাবে, চলনসই হলেই হলো। যাই হোক চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার দেখা হচ্ছে ঠিক সন্ধ্যেবেলা। প্রত্যেকদিন দুপুরবেলা শুই একটু ঘুমোবো বলে, কারণ অনেক সকালে উঠতে হয় তো, কিন্তু ঘুম তো কিছুতেই পায় না। ঠিক 7:30 থেকে 8টা হবে, চা খাওয়ার পরে এত ঘুম পাবে, তখন মনে হয় সব কাজকর্ম ছেড়ে দিয়ে কম্বলের তলায় ঢুকে ঘুমাই। আর এদিকে দেখো সুরজিৎ চলে এসছে। বাবা মুখটা কি অন্ধকার লাগছে এদিকটা। ও যেহেতু এখন 5টা বেজে গেছে, তো 2টো পাউরুটি আর চিকেন কষা। চিকেন নাগেটস আমার ছেলে এটা ফেভারিট। আগের দিন ওর বাবা নিয়ে এসেছিল, তো বানাবো বানাবো করে আর বানানো হয়নি। তো আজকে এটা বানাবো।
তো কি বলতো, এটা ফ্রিজ থেকে বার করতেই আমি ভুলে গেছি। তো যাই হোক, এটা এখন পুরো ডিপ ফ্রিজে ছিল, এটা এখন থাক বরঞ্চ এখানে। এটা এখন নর্মাল টেম্পারেচারের মধ্যে থাকুক এখন আপাতত আধ ঘন্টা, তারপরে ততক্ষণে আমি চা বানাবো। আর এটা হচ্ছে রাতের সবজি হবে এখানে, এই যে কুমড়ো দিয়ে, কড়াইশুঁটি দিয়ে আর আলু দিয়ে। তো চলো আগে চা বসিয়ে নি, চা না খেলে সন্ধ্যেবেলা ঠিক জমে না, তাই না? এই চাটা আমি নিয়ে যাচ্ছি বাবা মায়ের জন্য, কারণ বাবা মা কিন্তু নিচে সিরিয়াল দেখছে বসে। আর এই চাটা আমি আমাদের জন্য ওপরে নিয়ে চলে যাচ্ছি। কোথায় রাখবো? বিছানার অবস্থা খুবই খারাপ, দুপুরবেলা একটু শুয়েছিলাম। এই চাটা খাবে, আসো বাবা। বড় লাইট অন করতো, এটা বন্ধ করে দে, এটা বন্ধ করে দে। চারদিকে ধূপের গন্ধ। আসো আসো বাবাই, বাবাই, এই বাবা একটা বোতল দে না, জল খাবো। হ্যাঁ তোকেই পাই রে, থ্যাংক ইউ। রাখ 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 রাখ, তুমি নাবো নিচে। ও দুধ খেলো এখন, তো কি করবো? দেবো ওকে দুধ খাবো, এই দুধ খাবো বলছি, দুধ খেয়েছো? হ্যাঁ ঠিক আছে, তুমি এটা খেয়ে দেখো, নাহলে হবে না, ঠিক আছে? কেন? দুধ খেলাম, মুখটা মোচ, মুখটা ধুয়ে তোর জন্য রেখে দেবে। চারটে, তুমি দুটো খেয়ে নাও, চারটে রেখে দাও। শত্রু হয়ে যাই বাবার একদম। আর তখন কি ছিল তোমাদেরকে আমি বললাম যে এই আলু কুমড়ো তরকারিটা হবে, কিন্তু ওটা হবে না, ওটা কাল সকালে হবে। তার কারণ হচ্ছে আজকে সকালবেলা যে দুপুরবেলা আর কি মাংস হয়েছিল, তো ওই মাংসটা অনেকটাই আছে বলতে গেলে, তো ওটাই রাত্রিবেলা রুটি দিয়ে ওরা খাবে। আর আমি আমার নিজের জন্য, যেহেতু আমি নিরামিষ খাবো, তো আমি আমার নিজের জন্য গোলা রুটি করবো, তো ওটাই আমি রাতেরবেলা খাবো। তো চলো, এই হচ্ছে আজকে রাতের ডিনারটা, তোমাদের বলে দিলাম। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেল, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। তো চলো আজকের মতো এখানে আছি। গুড নাইট অ্যান্ড টাটা।